আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোহানা। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি সহজ, স্বাস্থ্যকর ও মজাদার রেসিপি দেখার জন্য। আজ বানাচ্ছি চাইনিজ ভেজিটেবল। চেষ্টা করেছি একদম ঘরোয়াভাবে কিন্তু রেস্টুরেন্টের স্বাদে রেসিপিটি শেয়ার করার। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি। তো আদা রসুনটাকে কিন্তু আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। তো এটাকে এবার হালকা গোল্ডেন করে ভেজে নিব, খুব বেশি লাল করার প্রয়োজন নেই। এই তো ভিউয়ার্স, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন। তো চিকেনটা কিন্তু একদম হাড় ছাড়া, এটাকে আমি লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এটার রংটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁপে পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপের একটু বেশি গাজর, এটাকেও আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। আর আধা কাপ বরবটি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, 5-6টা, এটাকে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। আর দিলাম 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, আধা চা চামচ লবণ। এই সমস্ত উপকরণ আমরা খুব ভালোভাবে এবার 5 মিনিটের জন্য ভেজে নেব। আর চুলার আঁচটা থাকবে মাঝারিতে। তো ভিউয়ার্স, আমি কিন্তু একটু বাটার দিতে ভুলে গিয়েছিলাম। তো বাটারটা আপনারা প্রথমে যখন আদা রসুন ভাজবেন তখনই দিয়ে দিতে হবে। তো আমি এখন একটু দিয়ে দিলাম। তো মাঝখানে একটু ফাঁকা করে বাটারটা দিয়ে দিয়েছি। এবার সবজির সাথে বাটারটাকে একটু মিশিয়ে নিচ্ছি, আবার 2 মিনিটের জন্য ভেজে নিব। তো চুলার আঁচটা কিন্তু মাঝারিতে রেখে ভাজতে হবে। তো ভিউয়ার্স, ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিব। আপনারা ইচ্ছা করলে কিন্তু ভেজিটেবল স্টক অথবা চিকেন স্টকটাও দিতে পারেন। তো আমি এখানে নরমাল পানিটাই দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, পানিটা দেওয়ার পরে এই সবজিটাকে কিন্তু আমরা ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 90% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে। এই তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ফিরে আসছি সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স, আমাদের সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে 90%। আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো মাঝখানে দুবার নেড়ে দিয়েছিলাম। এই তো পেঁপেগুলো দেখেই বোঝা যাচ্ছে, কারণ সবজিটা সিদ্ধ হলে পেঁপেগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমরা পেঁয়াজ আর ক্যাপসিকাম অ্যাড করব। যেহেতু এগুলো একটু নরম, এজন্য আমরা এগুলোকে পরে অ্যাড করব। ভিউয়ার্স, আমি এখানে পেঁয়াজগুলোকে কেটে এভাবে কলির মতো ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম 2 প্রকারের, আপনারা ইচ্ছা করলে একটাও দিতে পারেন। 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। ভিউয়ার্স, এখানে সয়া সস বেশি ব্যবহার করলে কালারটা কিন্তু কালচে হয়ে যায়। দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো সস। এখন দিয়ে দিব আধা চা চামচ টেস্টিং সল্ট। যেহেতু এটা চাইনিজ ভেজিটেবল, এজন্য টেস্টিং সল্টটা দেওয়ার চেষ্টা করবেন। তবে কেউ দিতে না চাইলে এটা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দ্য ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে। এবার আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট এই সবজিটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। তো ভিউয়ার্স, প্রায় 7 মিনিট পর আমাদের সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই তো আমি একটু চেক করে নিলাম, সবজিটা সিদ্ধ হয়ে গেছে। তবে ভিউয়ার্স, আমরা কিন্তু সবজিটাকে একদম গলিয়ে ফেলবো না, সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটাকে পরিমাণ মতো পানি দিয়ে গুলে নিলাম। আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। এই তো খুব ভালোভাবে গুলে নিতে হবে। আর কর্নফ্লাওয়ারটাকে কিন্তু আমি একবারে দিব না, অল্প অল্প দিব আর এভাবে মেশাতে থাকবো। এই তো ভিউয়ার্স, আমি অল্প কিছুটা দিয়ে এভাবে দেখে নিচ্ছি। মনে হচ্ছে আরো কিছুটা কর্নফ্লাওয়ার লাগবে, তো আমি আরো কিছুটা দিয়ে দিলাম। এই তো। তো ভিউয়ার্স, চেষ্টা করবেন অল্প অল্প দিয়ে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার। কারণ একবারে দিলে হয় সবজিটা একদম ঘন হয়ে যাবে, না হলে একদম পাতলা হবে। তো আপনারা আপনাদের মন মতো
যে যেমন ঘনত্ব পছন্দ করেন সেভাবে অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন। তাই তো হয়ে গেছে আমাদের চাইনিজ সবজি কিন্তু একদম রেডি। তো আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল মজাদার চাইনিজ ভেজিটেবল। এই সবজিটাকে আপনারা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। তেল মশলা একদম কম দেওয়ার কারণে এটা কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।